দর্শক, লালমনিরহাট সদর উপজেলার মেসার্স খান ফার্টিলাইজার শপে সার জব্দ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি লোকজনরা কিন্তু এখানে উপস্থিত আছেন। এখানে মোবাইল কোড করে কিন্তু সার জব্দ করা হয়েছে। আর ইতিমধ্যে এখানে চেয়ারম্যান এসেছে, মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান। আমরা একটু জানতে চাইবো আসলে কি ঘটনা, কিভাবে কি হয়েছে। একটু আমাদেরকে জানাবেন, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আসলে এখানে কি ঘটেছে একটু জনতার ভিড় দেখা যাচ্ছে। আমি তো জানি না, ইউনো মহোদয় এখানে আসছিল, আবার উপজেলা কৃষি অফিসার আসছিল এবং এখানে হলো বিএসরা ছিল। ইনি নাকি যেটা সার ছিল ওনার কাছে, সেটা হলো আর ডিওর অতিরিক্ত সার ছিল আর কি। সেই অতিরিক্ত সারটা ইউনো মহোদয় শেষ করছে এবং অবৈধভাবে রাখার কারণে তাকে 30,000 টাকা জরিমানা করেছে। আর বাকি সার যেটা আছে সেটা সরকারি মহোদয়কে পাওয়ার দিয়ে গেছে, তারা বিক্রি করে ওই টাকাটা সরকারি কোষাগারে জমা দেওয়া। একটু আপনি বলবেন আসলে আপনার দোকান থেকে সার জব্দ করা হয়েছে, এই অবৈধ সারগুলো কিভাবে আপনি ডিওটা নিয়েছিলেন, আসলে সারের ইয়েটা সিস্টেমটা না একটু বিস্তারিত বলুন কি এখানে ঘটনা। অবৈধভাবে তো আমি সার কিনি নাই। সার আমার মনে করো মেমো আছে, যে মেমো আছে, হ্যাঁ, তাহলে মেমোর মাধ্যমে মনে করো মেমোর মাধ্যমে মনে করো বিভিন্ন জায়গার থেকে ইউরিয়া সার কিনছি। হ্যাঁ, বিভিন্ন জায়গার থেকে ইউরিয়া সার কিনছি। এই এলাকায় সার বিক্রি বেশি হয় বিদায় 2-4 বস্তা আনিয়ে রাখি, এতটুকু। যেখানে সারা দেশে সারের একটা সংকটময়, সেখানে আপনার এই কাজটা করা কতটুকু যুক্তি? না, যুক্তি তো মনে করো মানে আপনার জরিমানাটা কেন করলো এটা একটু জানাবেন। জরিমানা হচ্ছে সার ঘরে বেশি পাওয়ার কারণে। একটু এদিকে একটু বলবেন জরিমানাটা, মানে হচ্ছে আপনার কতগুলো সার ছিল এবং কত টাকা জরিমানা করেছে। আমার তো সার ডিউয়ের মনে করো ডিউয়ের মাল। কত বস্তা? ডিউয়ের মাল দেখেন এটা কত বস্তা। আপনি ডিউ কত বস্তা আর নিজে টোটাল ছিল কত বস্তা? দর্শক, লালমনিরহাট সদর উপজেলার খান ফার্টিলাইজার শপে কিন্তু 500 বস্তা, যতটুকু জানতে পারছি যে 500 বস্তা বা তার অধিক সার কিন্তু জব্দ করা হয়েছে। এখানে ইউনো মহোদয় এসেছিলেন, তিনি এই সারগুলো জব্দ করেছেন। অতিরিক্ত সার রাখার কারণে ডিওর বাইরে যে সারগুলো রেখেছিল, মূলত সে কারণেই এই সারগুলো জব্দ করা হয়েছিল। আমরা কৃষি অফিসের লোকের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা